যে বিষয়টা আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে আল্লাহ তাআলা ইবাদতের পদ্ধতির ক্ষেত্রে মুসলমানদেরকে আদেশ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যেন ইহুদিদের যে পদ্ধতি এই পদ্ধতির বিরোধিতা করে, এই পদ্ধতির বিরোধিতা করে। অর্থাৎ ইহুদি নাসারাদের অনুসরণ কোনোভাবেই করা যাবে না, কখনো করা যাবে না, এমনকি ইবাদতের ক্ষেত্রেও করা যাবে না। যেখানে ইবাদতের ক্ষেত্রে করা যাবে না সেখানে আপনার কৃষ্টি কালচারের ক্ষেত্রে, সেখানে আপনার সভ্যতা সংস্কৃতি গ্রহণ করার ক্ষেত্রে, সেখানে আপনার চলাফেরার ক্ষেত্রে, সেখানে আপনার উঠা বসার ক্ষেত্রে, যাবতীয় ক্ষেত্রে ইহুদি নাসারাদের বিরোধিতা করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। ইহুদি নাসারাদের বিরোধিতা করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজার ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন যে তাদের মতো রেখো না, বরং তুমি আগে একদিন মিলাও, না হোক পরে একদিন মিলাও। ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার, তাদের সাদৃশ্য, তাদের সংস্কৃতি বর্জন করা কতটুকু জরুরি আমরা বুঝতে পারবো সূরা ফাতিহা পড়লে। সূরা ফাতিহাতে আমরা একটি আয়াত পড়ি, কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল পথ দেন। সরল পথ, সরল পথ কি? আল্লাহ তাআলা সরল পথের ব্যাখ্যা দিয়েছেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সরল পথ হচ্ছে ওই মহান ব্যক্তিদের পথ, নবীদের পথ, যারা এই পথে অতিবাহিত হয়েছেন, যাদের উপর আল্লাহ নিয়ামত দান করেছেন। এবং গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সরল পথ হচ্ছে ইহুদি এবং নাসারাদের বাহিরের পথ, তাদের বিরোধী পথ, তাদের পথ না। আল্লাহ তাআলা এখানে সরল পথ দেখাতে গিয়ে আর সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম দেখাতে গিয়ে সিরাতে মুস্তাকিমের দুইটা নমুনা দেখিয়েছেন। একটা হলো ভালোটা, একটা হলো মন্দটা। ভালোটা হচ্ছে নবীদের পথ আর মন্দটা হচ্ছে ইহুদি নাসারাদের পথ। আল্লাহ তাআলা দেখেন সিরাতে মুস্তাকিম গ্রহণ করার ক্ষেত্রে বলেছেন যে নবীদেরটা গ্রহণ করো, ইহুদি এবং নাসারাদেরটা গ্রহণ করো না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুবি আলাইহিম মানে হচ্ছে ইহুদি, আর দাল্লিন মানে হচ্ছে নাসারা, খ্রিস্টান। এজন্য ইহুদি এবং খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করা কোন মুসলমানদের পক্ষেই সম্ভব না। কোন মুসলমানই গ্রহণ করতে পারে না, কোন মুসলমানই গ্রহণ করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেছেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। ইসলামের ইতিহাস যদি আমরা পড়ি এবং ইসলামের বিভিন্ন বিধিবিধান যদি আমরা জানি, তাহলে আমরা বুঝতে পারবো ইহুদি এবং নাসারার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কত প্রয়োজনীয়তা রয়েছে ইসলামে। কোরআন মাজিদে অনেক আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনরা, হে মুসলমানরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। ইসলামে যে আযান এসেছে, আযানের যে বিধান এসেছে, নামাজের সময় হলে আযানের জন্য ডাকতে হবে, ডাকতে হবে না? এখন তো আমরা আযান দেয়া হয়। ইসলামের প্রথম যুগ এটা ইসলামে কিভাবে এলো? সাহাবায়ে কেরাম পরামর্শে বসেছেন, সাহাবায়ে কেরাম পরামর্শে বসেছে কিভাবে ডাকা যায়। তখন সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা পতাকা উঠাবো, পতাকা নামাজের সময় হলে পতাকা উঠাবো, পতাকা উড়ালে সবাই পতাকা দেখলে বুঝবে যে নামাজের সময় হয়েছে, মসজিদে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা করা যাবে না, কারণ এটা তখন ভিন্ন একটা কাজে ব্যবহৃত হতো, একটা মন্দ কাজে ব্যবহৃত হতো, একটা অনিসলামী কাজে ব্যবহৃত হতো। তখন পতাকা, তখনকার যুগে, জাহেলি যুগে পতাকা ব্যবহার করা হতো পতিতাদের জায়গায়। আল্লাহ নবী যেটি গ্রহণ করেননি। এরপর কেউ কেউ পরামর্শ দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘন্টি বাজাবো, ঘন্টি বাজাবো। আল্লাহ নবীজি বললেন, যালিকা মিন আমরি ইয়াহুদ, না, ঘন্টি ইহুদিরা বাজায়, আমরা ঘন্টি বাজাতে পারি না। আল্লাহ নবীজি ঘন্টি গ্রহণ করেননি কেন? কারণ এটা ইহুদিরা করে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাঁশি বাজাবো, আর নাকুস, বাঁশি বাজাবো আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা মিন আমরি নাসারা, এটা খ্রিস্টানরা করে, এটা করা যাবে না। তো কি করণীয়, কি করব? কোনো সিদ্ধান্ত হয়নি, সবাই মজলিস থেকে উঠে চলে গেছে। পরদিন সকালবেলা হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রাব্বি, আল্লাহ নবীর এক সাহাবী, তিনি আল্লাহ নবীর কাছে দৌড়ে দৌড়ে এলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীজি ফজরের পর দৈনিক পরামর্শে বসতেন এবং সাহাবায়ে কেরামের স্বপ্ন শুনতেন। স্বপ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতে স্বপ্ন দেখলাম, এক ব্যক্তি এলো আমার কাছে, এক ব্যক্তি এসে আমাকে জাগালো, আমাকে জাগিয়ে বলল যে এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পুরো আযান এটা আমাকে শিখিয়েছে।
তখন আল্লাহ নবীজি বললেন যে নাম, এটাই হচ্ছে আমাদের আজানের পদ্ধতি, আল্লাহ আল্লাহ তোমার মাধ্যমে এটা শিখিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, তিনি এসেও বললেন ইয়া রাসূলুল্লাহ, আমিও এমন স্বপ্ন দেখেছি। তখন আল্লাহ নবীজি বললেন যে যে আজানের যে পদ্ধতি, এই পদ্ধতি আমাদের ইসলামের পদ্ধতি। এখানে যে বিষয়টি আমাদের বুঝা, দেখেন বিষয়টি হচ্ছে আজানের কি পদ্ধতি হবে, মানুষকে কিভাবে নামাজের দিকে ডাকা হবে। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলো প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আল্লাহ নবীজি কোনো প্রস্তাব গ্রহণ করেননি, বলেছেন যে এটি ইহুদিরা করে, এটি নাসারারা করে, এটি খ্রিস্টানরা করে, এটি ইহুদিরা করে, এই জন্য গ্রহণ করা যাবে না। জীবন চলার ক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টানদের কৃষ্টি কালচার পরিত্যাগ করা এটি প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। আজকালকার পৃথিবীতে আমাদের জন্য সবচেয়ে বড় ভয় কিসের কারণে? পুরো বাংলাদেশের দিকে আমরা যদি চিন্তা করি, আমাদের বাংলাদেশের মুসলমানরা নামাজ পড়ে, রোজা রাখে, সামাজিকভাবে আমরা ইসলামকে পালন করতে পারছি, সামাজিকভাবে নামাজ রোজা, কিন্তু সাংস্কৃতিকভাবে আমরা ইসলামকে পালন করতে পারছি? কিংবা ইউরোপ আমেরিকা আমাদেরকে পালন করতে দিবে না, বরং তারা আমাদের উপর সাংস্কৃতিক আগ্রাসনের বিভিন্ন চেষ্টা করছে। সাংস্কৃতিক আগ্রাসনের চেষ্টা কিভাবে করছে? তারা সাংস্কৃতিক আগ্রাসনের চেষ্টা করছে তাদের কৃষ্টি কালচার গুলোকে আমাদের দেশে রপ্ত করার মাধ্যমে, তাদের কৃষ্টি কালচার গুলোকে আমাদের দেশে প্রচলিত করার মাধ্যমে তারা এটা করছে। আমেরিকা এবং ইউরোপ সারা পৃথিবীতে বিশাল ফান্ডিং করে কি জন্য? তাদের কৃষ্টি কালচার গুলোকে প্রচলিত করার জন্য, তাদের কৃষ্টি কালচারকে প্রচলিত করার জন্য। আর আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের বিশ্ব, পুরো পৃথিবীর মুসলমান দেশগুলো এগুলো গ্রহণ করছে। আপনি যদি পশ্চিমের দেশগুলোর দিকে তাকান, পশ্চিমের দেশগুলো ধ্বংস হয়ে গেছে, ইউরোপ ধ্বংস হয়ে গেছে, আমেরিকা ধ্বংস হয়ে গেছে। পরিবার ব্যবস্থা বলতে ওখানে কিছু নেই, মা বাবা ভাই বোন বলতে কিছু নেই, সেখানে মা বাবা ভাই বোন বলতে কিছু নেই, পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এমনকি পুরা পৃথিবীতে এখন জন্ম হার কমে গিয়েছে। খ্রিস্টান রাষ্ট্রগুলোতে, ইহুদি রাষ্ট্রগুলোতে জন্মহার কম। কেন জন্মহার কম? জন্মহার কম হওয়ার কারণ হচ্ছে, কারণ তারা দাম্পত্য জীবনের যে সিস্টেম ইসলাম দিয়েছে সেটা পরিত্যাগ করে তারা কুকুর বিড়াল হায়নার মতো তারা দাম্পত্য জীবন করছে। ইউরোপ আমেরিকার অনেক দেশে সমকামিতা বৈধ। ভাবতে অবাক লাগে, পুরুষে পুরুষে বিবাহ, নারী নারী বিবাহ, এটা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, আমেরিকান কান্ট্রিগুলোতে এটা অহরহ হয়ে গেছে, অহরহ হয়ে গেছে, ব্যাপক রূপ ধারণ করেছে। গত সপ্তাহে, এই সপ্তাহে আপনার হাঙ্গেরিটা হলো দানিয়ান নদীর পাশে, হাঙ্গেরিতে আপনার বিশাল মিছিল হয়েছে, প্রায় 2 লক্ষ মানুষের জমায়েত হয়েছে এই সপ্তাহে। গত মঙ্গলবার বুধবারে পুরো সপ্তাহ জুড়ে মিছিল চলছে। 2 লাখ মানুষ একত্র হয়েছে। তারা কিসের জন্য? সমকামিতা আইনের পক্ষে। কারণ ওই দেশের সরকার দেখলো তাদের দেশ ভেঙে গিয়েছে, তাদের দেশ নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য ওই দেশের সরকার 18 বছরের নিচের ছেলেদেরকে এমন কোন ভিডিও দেখা, এমন কোন বই পড়া যে বইয়ের মধ্যে সমকামিতার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে, ওই দেশের সরকার নিষিদ্ধ করেছে। এই আইনের প্রতিবাদে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে গেছে। মানে আমরা কুকুর বিড়াল হতে যেতে চাই, আমরা কুত্তা হয়ে যেতে চাই, আমরা মানুষ থাকতে চাই না, আমরা কুকুরের মতো জীবনযাপন করতে চাই। এই জন্য 2 লক্ষ মানুষ দানিয়ান নদীর তীরে হাঙ্গেরিতে আপনার মিছিল করছে, মিটিং করছে গত সপ্তাহ জুড়ে। পত্রপত্রিকা যারা পড়েছেন তারা জানবেন। কেন? তারা আল্লাহ প্রদত্ত যে ব্যবস্থা, নারী আর পুরুষের যে ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, বিবাহের যে ব্যবস্থা, দাম্পত্য জীবনের, এটা তারা পরিত্যাগ করেছে, এটা তারা পছন্দ না। ফলে ওই দেশগুলোতে আপনার রাষ্ট্র ব্যবস্থা ভেঙে যাচ্ছে, পরিবার ব্যবস্থা ভেঙে যাচ্ছে, জনসংখ্যার হার খুবই কমে গিয়েছে। তারা চিন্তিত হয়ে গেছে, কি করবো আমরা। আর ওই বস্তা পচা সংস্কৃতিগুলো আমাদের দেশে আমদানি করা হচ্ছে ধীরে ধীরে। আমাদের যুব সমাজ ওগুলোতে উদ্বুদ্ধ হচ্ছে। বড় অবাক করার কথা কি জানেন? জাতিসংঘের আবাসিক সমন্বয়ক যিনি বাংলাদেশে থাকে, এখন একজন আছে, আগামীর জন্য একজনের নাম নির্ধারণ করা হয়েছে। তিনি পাপুয়া নিউ গিনিতে এখন কর্মরত আছেন, পাপুয়া শহরে, এটা দক্ষিণ আমেরিকার শহর। সেখানে তিনি কর্মরত আছেন এই জাতিসংঘের আবাসিক সমন্বয়ক হিসেবে, তিনি সেখানে কর্মরত আছেন। আমাদের দেশে আগামী সময়ে বর্তমান যে আছে তারপরে এর নাম করা হয়েছে, জাতিসংঘের পক্ষ থেকে অ্যান্টোনিও গুতেরেস তার নাম নির্ধারণ করেছে, সে আমাদের দেশে হবে। সে স্বঘোষিত সমকামী, এবং দুঃখজনক কথা, সে তার সমকামী পার্টনার নিয়ে বাংলাদেশে আসবে ঘোষণা দিয়েছে। জাতিসংঘ
মানবাধিকারের নামে, মানবাধিকার প্রতিষ্ঠান নামে আমাদের দেশের সামাজিক কৃষ্টি কালচার, আমাদের দেশের সংস্কৃতিকে পরিবর্তন করার চেষ্টা করছে। এবং বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস করার চেষ্টা চলছে ঢাকায়, এবং এটা অনুমোদন হয়ে গেছে প্রায়। কিসের মানবাধিকার করবে তারা? জাতিসংঘ কি গাজায় আমাদের শিশুদের রক্ত বন্ধ করতে পেরেছে? জাতিসংঘ কি কাশ্মীরে আমাদের শিশুদের রক্ত বন্ধ করতে পেরেছে? জাতিসংঘ কোথায় শান্তি এনেছে? তারা মানবাধিকার প্রতিষ্ঠান নামে আমাদের দেশে অফিস করবে। কি জন্য অফিস করবে? আমাদের দেশের মানুষকে সংস্কৃতি শিখাবে। কিসের সংস্কৃতি শিখাবে? সমকামিতা শিখাবে এরা, পোশাকের স্বাধীনতা শিখাবে এরা। এরা শিখাবে হলো আপনার জন্ম নিয়ন্ত্রণ বৈধতার কাজ শিখাবে এরা। এরা শিখাবে হলো আপনার ভ্রূণ হত্যা, এটি মানবাধিকার নামে এরা শিখাবে। জাতিসংঘ পুরো পৃথিবীতে মানবাধিকারের এই কাজগুলো করে। অর্থাৎ আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে পুরো পশ্চিমা সংস্কৃতি। এটা কোন নির্দিষ্ট সরকারের এজেন্ডা নয়, এটা আসলে ইউরোপ আমেরিকার আমাদের দেশ কেন্দ্রিক আঞ্চলিক ষড়যন্ত্র। এটা আমাদের দেশকে পুরোপুরি তাদের কবজা নিতে চায়। প্রথমত সামরিক ভাবে তো পারবে না, সাংস্কৃতিক ভাবে চেষ্টা করছে। এজন্য আমাদের যুব সমাজকে ওদিকে টানার জন্য তারা চেষ্টা করছে, আমাদের যুব সমাজকে ওদিকে নেওয়ার জন্য চেষ্টা করছে। চিন্তা করেন, আমাদের দেশের জন্য, আমাদের মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য একজন আপনার জাতিসংঘ আবাসিক সমন্বয়ক নির্ধারণ করা হয়েছে যে নিজে সমকামী এবং সে সমকামী পার্টনার নিয়ে দেশে আসবে। এটা জানার পরও আমাদের দেশ কিভাবে এটা মেনে নিতে পারে? আমাদের সরকার এখনো কোনো হ্যাঁ না কোনো কিছু বলেনি। আমরা আশা করবো ইনশাআল্লাহ আমাদের সরকার তাকে গ্রহণ করবে না ইনশাআল্লাহ। আমাদের সামনে যে প্রজন্ম, কোন প্রজন্ম আপনার রেখে যাবেন দেশে? মৃত্যুর পর কোন প্রজন্ম রেখে যাবেন? আপনার ছেলে সামনে কি কাকে বিয়ে করবে একটু চিন্তা করেন। সে কি কোনো ছেলেকে বিয়ে করবে না মেয়েকে বিয়ে করবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত জঘন্য জায়গায় আমরা চলে যাচ্ছি। যে আমি যে কথা বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহররমের রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা রাখতে বলেননি, বলেছেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, তারা একটা রাখে, এজন্য তোমরা দুইটা রাখো। দেখেন আল্লাহ নবীজি ইবাদতের ক্ষেত্রে যেখানে ইহুদিদের নীতির বিরোধিতা করতে বলেছে, আমাদের কৃষ্টি কালচার, আমাদের স্বভাব, আমাদের সংস্কৃতির ক্ষেত্রে অবশ্যই ইহুদি নাসরাদের বিরোধিতা করা দরকার, খ্রিস্টানের বিরোধিতা করা দরকার। কিন্তু দুঃখজনকভাবে আমাদের সমাজে এমনভাবে এটার অনুপ্রবেশ ঘটছে, আমাদের ছেলেরা আর এখন ডান হাতে পান করার জরুরি মনে করে না। আমাদের ছেলেরা এখন ইহুদি নাসরাদের মতো বাম হাতে পান করে, বাম হাতে খায়। এটা তাদের সংস্কৃতি, এটা ফ্যাশন হয়ে গেছে। এখন বাম হাতে খাবে, তারা বাম হাতে খায়, আমরা বাম হাতে খাবো। আমাদের ছেলেদের চুল তাদের মতো কাটে, আমাদের ছেলেদের পোশাক তাদের মতো পরে, আমাদের ছেলেদের চলাফেরা তাদের মতো, আমাদের ছেলেরা আধুনিক হওয়ার চেষ্টা করছে তাদের মতো। তাদের সমাজ তো ধ্বংস হয়ে পচে গলে নর্দমায় চলে গেছে, দুর্গন্ধ হয়ে যাচ্ছে। এমনকি তারা জনসংখ্যার হার নিয়ে বড় পেরেশানিতে পড়ে গেছে, মানুষ কমে যাচ্ছে। আমরা কি করব? সেই সংস্কৃতিগুলো আমাদের দেশে গ্রহণ করার জন্য আমাদের যুবকরা উন্মুক্ত হয়ে আছে। আসুন আমরা সতর্ক হই, আমাদের যুবকদেরকে আমরা সতর্ক করি। যদি সেটা না হয়, আমাদের দেশ একসময় ইউরোপ আমেরিকার কালচারে শেষ হয়ে যাবে, ইসলাম তো চলে যাবে, ধর্ম তো চলে যাবে, এগুলো তো চলেই যাবে। আমাদের পরিবার ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে, আমরা আর কিছু পাবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন এবং ইহুদি নাসারাদের, খ্রিস্টান ইহুদিদের কৃষ্টি কালচার পরিত্যাগ করার এবং তাদের কৃষ্টি কালচারের প্রতি আমাদের দিলে ঘৃণা জন্মানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।